হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফেসবুক আইডি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেক সময় আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, অথবা অন্য কেউ আমাদের অজান্তেই আমাদের পাসওয়ার্ড নিয়ে আমাদের আইডি ইউজ করে, আমরা জানতেই পারি না। তো আপনার আইডি হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ আপনার অজান্তে আপনার আইডি ইউজ করছে কিনা সেটা কিভাবে দেখবেন, সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো এই ভিডিওতে। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনাকে প্রথমে ফেসবুক প্রোফাইলে যেতে হবে। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট, সেখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে চলে যাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে দেবেন। দেন সেটিংস নামে আরেকটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করে দেবেন। তারপর 2 নম্বরে একটি দেখতে পাচ্ছেন হোয়ার আর লগড ইন, মানে আপনার ফেসবুক আইডি কোন কোন ডিভাইস দিয়ে আপনি লগ ইন করেছেন সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। এটা দেখতে হলে আপনার এই ডান পাশে সি অলে ক্লিক করতে হবে। তারপরে তো এখানে আপনি যতগুলা ডিভাইস দিয়ে আপনার ফেসবুক আইডি লগ ইন করেছেন সেইগুলোর লিস্ট এখানে দেওয়া আছে। এই ডিভাইসের মধ্যে যদি আপনার মনে হয় যে না, এই ডিভাইস দিয়ে আমি লগ ইন করিনি, তাহলেই বুঝতে পারবেন যে আপনার আইডি আপনার অজান্তে অন্য কেউ ইউজ করছে। তো যে ডিভাইস দিয়ে আপনার অজান্তে অন্য কেউ ইউজ করছে সেটার ডান পাশের এই থ্রি ডটে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই তো এখানে দেখতে পাচ্ছেন লগ আউট, এই লগ আউটে ক্লিক করে দিবেন। অটোমেটিক সেই ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে। তারপর ব্যাকে চলে যাবেন এবং একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটি অপশন, এখানে ক্লিক করে আপনার নাম্বার দিয়ে এই অপশনটি আপনারা চালু করে নেবেন, যার ফলে সেই হ্যাকার বা অন্য কেউ আপনার পাসওয়ার্ড জানা সত্ত্বেও আপনার আইডিতে আর লগ ইন করতে পারবে না। তো এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি কিভাবে চালু করতে হয় এটা যদি আপনারা না জেনে থাকেন, তাহলে এই সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং খুব সহজেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চালু করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।